সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। বি নিউজ বাংলা নেটওয়ার্কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা এই চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আগামী 4ই আগস্ট কিশোর কুমারের জন্মদিন। গান, অভিনয়, নাটক, সিনেমা পরিচালনা, চিত্রনাট্যকার সহ একাধারে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। সেই কিংবদন্তি শিল্পীর 90তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অনুষ্ঠান চিরকিশোর। 2রা আগস্ট মহাজ্যোতি সদনে বিকেল 5টা থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। মহাজ্যোতি সদনে এই অনুষ্ঠানে কিশোর কুমারকে শ্রদ্ধা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের একাধিক নক্ষত্র। সেখানে বিভিন্ন গানের মাধ্যমে স্মরণ করা হয়েছিল কিংবদন্তি শিল্পীকে। এখানে উপস্থিত ছিলেন মাধবী মুখোপাধ্যায়, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, অরিজিৎ চক্রবর্তী, গৌতম ঘোষ, সৈকত মিত্র, ইন্দ্রাণী সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, রূপঙ্কর, জোজো, মনোময় ভট্টাচার্য, শম্পা কুণ্ডু, অমিত গাঙ্গুলি, অরিজিৎ চক্রবর্তী, সুজয় ভৌমিক, পর্ণব ব্যানার্জি, উষা উত্থুপ, তথাগত সেনগুপ্ত, রাজা রায়, আত্রেয়ী ঘোষাল, রাখি দত্ত, অনিন্দিতা সেন, দেবারতী দাশগুপ্ত সরকার এবং স্বাক্ষর বসু সহ আরও অনেকে। এ বিষয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিবাজি চট্টোপাধ্যায় জানান, কিশোর কুমার গানের জগতে এক অন্য নাম। তার মতন শিল্পী আর আসবেন কিনা সন্দেহ। বহু বছর আগে চলে গেলেও এখনও তার গান আধুনিক এবং যুগোপযোগী। যতদিন সঙ্গীত থাকবে ততদিন কিশোর কুমারের গান এবং তার প্রতি মানুষের শ্রদ্ধাজ্ঞ থাকবে। তার মতো ওই রকম গলার শিল্পী এখনকার যুগে খুব একটা দেখা যায় না। কিশোর কুমারের অভাব আমরা বোধ করি, কিন্তু তিনি সঙ্গীত জগতের জন্য যা রেখে গেছেন তা এক কথায় মুগ্ধ করে দেওয়ার মতো। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন জানান, এই অনুষ্ঠানে সবাই এসেছে এবং আমরাও আসছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে সাক্ষী হতে বি নিউজ বাংলার প্রতিনিধিরা সোমা দেবনাথ ও বেনুদেব উপস্থিত হয়েছেন মহাজ্যোতি সদনে। क्या जो भी बोलना था अभी बोल दिए स्टेज पे। वॉज अ फैंटास्टिक एक्सपीरियंस और आप देखे हैं कैसे सारे ऑडियंस गाए हम लोगों के साथ में। वही चाहिए था क्योंकि किशोर दा वाज अ ग्रेट person on the stage. He loved interaction with the audience, so it was really amazing. And Amrita and Oliva singing along with me. Yeah. কিশোর কুমারের গান গাওয়া আমার মনে হয় অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট। কিশোর কুমার যে মানুষটা একাধারে চটুল গান গেয়েছেন, আবার হাসির গান গেয়েছেন, আবার বিরহের গান গেয়েছেন। যখন যে গানটা গেয়েছেন আমার মনে হয় এর থেকে ভালো বোধ আর কেউ গাইতে পারতো না। সেরকম একজন শিল্পীর গান গাওয়াটা আমার মনে হয় যে সৌভাগ্যের ব্যাপার, এবং মনে হয় যে ভারতবর্ষে আমি জন্মেছি, কিশোর কুমারের গান ছোটোবেলা থেকে শুনেছি, এটাই আমার কাছে পরম সৌভাগ্যের। আমি কিশোর কুমারের গানটা কীরকম গাইলাম না গাইলাম ডাজন্ট ম্যাটার, আসল লোক হচ্ছে কিশোর কুমার। ও শাম কুছ अजीब थी ये शाम भी अजीब है वो कल भी पास पास थी वो आज भी करीब है वो शाम। আজকের প্রোগ্রামে এসে ভীষণ ভালো লাগছে। কিশোর কুমারজির ওপর জন্মদিনের উপর আজকে আমরা এটা সেলিব্রেট করলাম। আর সব থেকে বড় পাওয়া দিদির আশীর্বাদ, দিদির ভালোবাসা, দিদির ছত্রছায়ায় আছি, তো সেটাই আমার কাছে সব থেকে বড়। দিদির সাথে পারফর্ম করতে পেরেছি, এটা আমার অনেক সৌভাগ্য, এবং পরবর্তীকালেও আমরা একসাথে পারফর্ম করব। কিশোর কুমারজির জন্মদিন এটা যেমন একটা সব সময়ই একটা সেলিব্রেশন। উনি আছেন, উনি ছিলেন, উনি থাকবেন। তার থেকেও এবারের এই সেলিব্রেশনটা আমার কাছে ভীষণ স্পেশাল। দিদির ভালোবাসা অনেক বছর ধরে পেয়ে আসছি, এটা বোধহয় আমার কোনো আগের জন্মের কোনো পুণ্যের ফল যে দিদিকে এভাবে পাই। কিভাবে পাই সেটা বোধহয় আমি জানি, আমার ঈশ্বর জানেন। দিদির এইভাবে ভালোবাসা এবং এইভাবে কি বলবো প্রশ্রয় এরকম যেন থাকে সারা জীবন ঈশ্বরের আশীর্বাদে, এটাই। চেনা সুরে যেন বহু দূরে অচেনাকে ডাকছে আমার। ফুলের
পৃথিবীবাসীরই বলবো আমি, উনি পৃথিবী বিখ্যাত মানুষ, তাই আনন্দের দিন আজকে আমাদের গুরু কিশোর কুমারের জন্মদিন। আর এটা ওনার গান ছোটোর থেকে প্রচণ্ডভাবে আমি ভক্ত, কারণ ওনার গানে সে উদাত্ত গলা, তার অ্যাক্টিং, ছোট্ট থেকে গান কিছু বুঝি না বুঝি সেই একটা কি বলবো, একটা স্বর্ণকণ্ঠের ভক্ত। আজকে ওনার গান গলায় তুলে নিচ্ছি, এই অনুষ্ঠানে প্রতি বছরই আসি, আজকেও এসে ভীষণ আনন্দ পেলাম। যতক্ষণ গাইছি ওই ওনার কণ্ঠটাই কানে ভাসছে। এটাই তো বললাম যে ওনারা তো অবিস্মরণীয় না, ওনাদের গান কেউ ভুলবে না, ওনাদেরকেও কেউ ভুলবে না। তাই আরও 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 100 বছর পরে ওনাদের গান শুনবে সবাই, এরকম করেই অনুষ্ঠান হবে, এটাই আনন্দের। আজকে তো কিশোর কুমারের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। আসলে পিছনে আমরা যেখানে এখন আছি সেখানে এখন গান হচ্ছে, উষাদি গাইছেন, হ্যাঁ উষা উদ্যোগ গাইছেন। তো এই ব্যাকগ্রাউন্ডে দুর্গা বন্দনাটা একটু ওখান থেকে একটা অন্যরকম স্কেল আসছে। হ্যাঁ কি বলবো, সে জনপ্রিয় মানে আপনারা আমাকে জনপ্রিয় করেছেন। আমি আমার মা বাবার সেই ছোট্ট মেয়ে এবং অতি সাধারণ মেয়ে, অত্যন্ত সাধারণ মাটির মেয়ে, জনপ্রিয় আপনারা করেছেন আমায়। আমি সেই ওরকমই হয়ে আছি। আমি যখন ঘুম থেকে উঠি, চোখ খুলি আর কি সকালবেলা, তখন আমার মনে হয় যে আমি আমার মায়ের মেয়ে, আমি আমার বাবার মেয়ে, নাথিং মোর দ্যান দ্যাট, তার থেকে বেশি কিছু নয়। আর আমার প্রচুর ঘর ভরা বাচ্চা কাচ্চা আছে, 100 জনের বেশি। মানে গানধারী, গান ধরতে চেয়েছি, গান ধারণ করেছি কিনা জানি না। আজকের কিশোর কুমার সন্ধ্যা, এটার সাফল্য কামনা করছি, এসেছি খুব আনন্দ করে। আর কিশোর কুমার চিরদিন থাকবেন, গান বাজনা যতদিন থাকবে ততদিন কিশোর কুমার থাকবেন। আর এই মেলোডি, এই গলা, এবং না শিখে, তার নাকি শুনেছি সব আমরা গল্প, যে তার নাকি কোনো ট্রেনিং ছিল না, তো ট্রেনিংটা তিনি গ্যালাক্সিতে একদম ওপরে পরলোক থেকে ট্রেনিংটা নিয়ে এসেছিলেন, যার জন্য এতদিন এত বছর ধরে মানুষের এই পাগলামি। এবং আমি দেখেছি মানে আমরা সকলেই দেখেছি যে মানুষজন যারা গান করতে পারুন বা নাই পারুন, মোহাম্মদ রফির গানের আগে কিশোর কুমারের গান নকল করেন, গলাটাকে ওই রকম করে। কিশোর কুমারকে আমি কিছুই বলতে চাইছি না, ওনার সাথে কথা বলার আমার কোনো যোগ্যতাই নেই। অনুষ্ঠানটি যেটা হচ্ছে সেটা স্বাক্ষর করে প্রতি বছর এবং খুব যত্নের সঙ্গে করে, এবং আমাকে প্রতিবারই বলে, সবসময় আমি পারি তা নয়, মাঝে মধ্যে পেরেছি, এবছর পারছি। স্বাক্ষরকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে নেওয়ার জন্য। করেন আর একটা লোক 50 বছর গান দিয়ে ফেলেছে, আর তো নতুন করে দেওয়ার কিছু নেই। সেটা মানুষকে গিয়ে জিজ্ঞেস করো কেন পাগল, আমি তো জানি না কেন পাগল। হয়তো তাদের আমার গলাটা ভালো লাগে, তাদের গানটা ভালো লাগে। এরকম একজন আর্টিস্ট, তার গান আমরা গাইতে পারছি, গাইতে চেষ্টা করছি আমরা সবাই, এটা একটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া, এবং স্বাক্ষরের জন্য সেটা সম্ভব হলো। স্বাক্ষরকে অনেক ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। এই যে নদী যায় সাগরে, কত কথায় শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, ও কেন বলে না। এই যে নদী। কিশোর কুমারের উদ্দেশ্যে না নতুন করে কিছু বলার নেই বা বলার থাকতে পারে না। আমরা ছোট থেকে কিশোর কুমার শুনে বড় হয়েছি, আমাদের আগের প্রজন্মের কাছেও যেমন জনপ্রিয় ছিলেন, আমাদের প্রজন্মের কাছে তার পরবর্তী প্রজন্ম, তারপর প্রজন্মের পর প্রজন্ম কিশোর কুমার ছিলেন, আছেন, থাকবেন। ওনাকে নিয়ে নতুন করে আর কি বলবো। আমরা ওনার জন্মদিবস উপলক্ষে, মানে আমি কি বলবো, প্রি বার্থডে সেলিব্রেশন এটা বলতে পারি, এই যে করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য যে আমরা ভারতীয়, আমরা কিশোর কুমারকে পেয়েছি। এটা 10ম বর্ষ। তো একটা হাততালি পেতে পারি না আমরা?
लोग पहला लाइन गाते, आप सेकंड लाइन, ओके? स्लोली हम लोग गाते हैं। हो गए आईना कुछ खबर नहीं ऐसे थोड़े। फिर 1 2 3 फिर वजह क्या हुई, क्या हुई फिर वजह क्या हुई। तुमसे प्यार कितना সেই সব ঋতু জুড়ে ফাগুনের মনে পড়ে সেই সব আহা আমার সঙ্গে আলাপ করে দেবে। আমার এখনো মনে আসে 85 সালের শুরুর দিকেই হবে ওটা, মোস্ট হবে, ডেটটা আমার মনে নেই। মেহবুব স্টুডিওতে কিশোর কুমার কাছে আমাকে নিয়ে গেলেন। দাদা উনি ওই কলকাতায় থাকে, গৌতম নাম এর, আপনারই গান গায়। বলে ও বাঙালির ছেলে, ভেরি গুড ভেরি গুড। বলে কীরকম গান গাও? 4 লাইন গান শুনিয়েছিলাম। শুনে আমাকে বলেছিলেন যে গানটা তুমি যে খুব একটা ভালো গাও তা নয়, কিন্তু খুব একটা খারাপও গাও না। এখনও ভাবছি যে সিংহ বিক্রমে গাইতে পারে, আমরাও সেটা বিশ্বাস করি। মনে আছে পুরুলিয়া স্টেডিয়ামে? মনে থাকবে না তোমার কথা? ওরে বাবা, এবং সবচেয়ে বড় কথা জানেন, এটা আমাদের স্পিরিচুয়ালের একটা সারা রাস্তা পান্নালাল ভট্টাচার্যের গাওয়া শ্যামা সঙ্গীত গাইতে গাইতে যাচ্ছে। तेरे बिना भी क्या जीना ओ साथी रे, तेरे बिना भी क्या जीना। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।